আমরা এখন বর্তমানে চট্টগ্রাম সীতাকুণ্ড মহামায়া লেকের ভিতরে আছি আর কি। এটা সম্পূর্ণ হচ্ছে আপনার পাহাড়, দেখেন সম্পূর্ণ পাহাড় আর কি। পাহাড় এখান থেকে আপনার সমতল একটা রোড করা হয়েছে। একটা রোড করছে আর কি। আমরা এখন পাহাড় বেয়ে বেয়ে উঠতেছি। এখানে যদিও সমতল রাস্তা করা হয়েছে, মানে রাস্তাটা হচ্ছে সমতল, কিন্তু কি পরিমাণের উঁচু ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা দেখেন। আসলে খুব সুন্দর একটা ভিউ, এখানে মন জুড়ানোর মতো, খুব ভাল লাগে। দুপাশে গাছ পাতা দিয়ে, তাদের ডালপালা দিয়ে রাস্তাটাকে ঢেকে রাখছে, ছায়া দিয়ে রাখছে, খুবই সুন্দর। দেখেন আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতেছি। উপরে সুন্দর একটা লেক আছে, উপরে সুন্দর একটা লেক আছে, সুন্দর, অনেক সুন্দর। এই যে দেখাই, সেটটা দেখাই, এই যে এই যে দেখাই, এটা একটা নিচু পথ। সুন্দর সুন্দর ভাই, সুন্দর। এটা একটা নিচু পথ ছিল, এটা একটু দেখায় নেই, সবাই ছবি তুলতেছে এখানে। এই যে এখান দিয়ে আর একটা রোড বেরিয়েছে, ওইখানে আজকে যাব না। আসেন উপরের দিকে উঠি আস্তে আস্তে। আসলেও এই জায়গাটা ওয়াও মোমেন্ট, খুবই সুন্দর লাগে এই জায়গাটা। চতুর সাইড দিয়ে গাছগাছালি। আর এখানে একটা সবচেয়ে একটা সুন্দরময় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনার মনে করেন এখানে আপনি রাতে ক্যাম্পেইন করতে পারবেন, অর্থাৎ আপনি এখানে থাকতে পারবেন, তাদের সেই সুযোগ সুবিধা আছে। এবং সেই সুযোগটা হচ্ছে আপনি মনে করেন তাঁবুর ভিতরে আর কি, তাঁবু টাঙিয়ে তারা একটা প্যাকেজ হিসাবে দিচ্ছে। তারা পার্কের এন্ট্রি ফি প্লাস ওয়াশরুম, তারপর রাতের ডিনার প্লাস বারবিকিউ, সকালের খাবার, সকাল 8টা পর্যন্ত আর কি থাকতে পারবেন পার নাইট। আমি কথা বলছি, পার নাইট তারা 800 থেকে 900 টাকার মতো আর কি বলছে। আসলে আসার পরে থাকতে চলে অবশ্য দামাদামি করে একটা ব্যবস্থা করা যাবে। এই জিনিসটা খুব সুন্দর। এই যে আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে আসছি, এটা কিন্তু আরো উপরে যাওয়া যায়। আমি আপনাদেরকে লেকটা দেখাই।
এই যে লেক দেখা যাচ্ছে। এটা আরো উঁচু, পরে উঠবো। এই এখানে দেখেন প্রচুর নৌকা, এখানে আপনি নৌকা ভাড়া নিয়ে নৌকা চালাতে পারবেন। এখানে ঘন্টা হিসাব হয়, সর্বনিম্ন মেবি আধা ঘন্টা আর কি, আধা ঘন্টা করে আর কি সর্বনিম্ন। ওই ওই সাইডে একটা ঝর্ণা আছে, ঠিক আছে, খুব সুন্দর এই ঝর্ণাটা। ওইটা আপনার নৌকা বলেন, বোট বলেন, ওটা চালা এখানে যেতে হয় আর কি। প্রচুর রোদ, উপরে উঠছি পুরো হাঁপায় গেছি। এই যে এখানে সবাই আমব্রেলা নিচে বসে আছে, তারা হচ্ছে এই যে এখানে আপনার বোট দেখতে পাচ্ছেন, এটা হাঁস মুরগি দেখা যাচ্ছে, তারা এগুলো আর কি ভাড়া দেয়। মামা এগুলা কেমনে, ঘন্টা নাকি? হ্যাঁ ঘন্টা। ইঞ্জিন ছাড়া বলতে ওই যে 2 হাত দিয়ে যে চালা ওগুলা? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওইটা কত? ওই যে 2 হাত দিয়ে 2 জন চালায় যেটা? ওগুলা 3 জনেরটা 450 টাকা আর 2 জনেরটা 300 টাকা। আবার আধা ঘন্টা আছে 3 জনেরটা 300 টাকা, আবার 2 জনেরটা 200 টাকা। আর যেগুলো ইঞ্জিন সহ? ইঞ্জিন সহ এগুলা 20 জনেরটা হচ্ছে যে গিয়ে 2000 টাকা ফুল বাউন্ডারি গুলা, আর জন্নাতে গেলে হচ্ছে যে 1500। আর ছোটগুলা হচ্ছে যে গিয়ে পুরো লেগ গুলো 1500 টাকা, জন্নাতে গেলে হচ্ছে 1000 টাকা। আচ্ছা, এখান থেকে ঝর্ণা কতটুকু দূরে? জন্না এখান থেকে আপ ডাউন 3 কিলোমিটার। 3 কিলোমিটার আপ ডাউন, ভালো দূরে। যে আর পুরো বাউন্ডারি করতে মনে করেন যে আপনার 8 কিলোমিটার ঘুরাবো আপনাদেরকে। 800? এটা কি মানে আপনাদের সাথে মানে আপনাদের একজন লোক থাকবে? জি, ইঞ্জিন আলাদা ড্রাইভার থাকবে। আচ্ছা আচ্ছা। কি বলবো মানে কি একটু অবৈধ ব্যবসা করেন, তো আপনারা বিস্তারিত জানতে পারছেন যে কিভাবে কোনটার কি আসে, বিষয় আসে। আসেন লেকের পাশে যাই, সামনে থেকে দেখাই। আসলে সুন্দর মোমেন্ট। আমি এর আগে একবার আসছিলাম, এগুলা উঠছিলাম, তখন প্রাইস রেঞ্জ আরো কম ছিল, এখন একটু হাই মনে হচ্ছে। ওই যে এখানে দেখেন 2 জন চালাচ্ছে। আসলে এই সময়টা প্রচুর রোদ, এখানে আপনি পারফেক্ট সময়টা হচ্ছে আপনার আসরের পরে, রোদটা কম থাকে, মানুষের সমাগমও প্রচুর পরিমাণের থাকে, ঠিক আছে। এখন তো প্রচুর রোদ, এখন সবাই এই যে আপনার মনে করেন এই যে আপনি যখন নৌকা চালাবেন তখন এইগুলো আপনাকে দিবে, আপনি পড়বেন আর কি, ঠিক আছে। যে এখানে থাকে, এগুলো আপনার পছন্দ অনুযায়ী আপনি বেছে নেবেন। আর এই যে এটাকে কি বলে, বৈঠা, ঠিক আছে। এই যে নৌকাগুলো, এই যে এখন প্রচুর রোদ, আচ্ছা মামা, এখন তো আজকে তো শুক্রবার, আজকে তো কাস্টমার বেশি হওয়ার কথা না? এটা আসরের পরে বেশি হয়? শুক্রবারে এমনি সকাল থেকেই থাকে, তবে এখন তো আপনার বিশেষ করে এই কয়েক মাস তো ইলেকশনের সিজনে ঝামেলা না, যার কারণে লোকজন একটু কম। কিন্তু আজকে তো দেখলাম ভালো লোক ঢুকছে আপনার সীতাকুণ্ডতে। এখানেও হবে, এখানে একটু বিকেল বেলা একটু লোকজন বেশি, কারণ এই যে কাইকিং আছে তো, মানে কাইকিং লোকজন হয় বিকেল বেলা, রোদের মধ্যে তো না না।
আমরা একটু সামনের দিকে দেখাই। এই যে বোটগুলো দেখতে পারতেছেন, ওগুলো তারা ভাড়া দেয়। ভাড়ার পরিমাণটা তারা অবশ্যই বলে দিছে। আমি একটু আগে তাদের শ্যুট নিয়েছিলাম। এই যে এখানেও আপনার এই যে কি বলে যেগুলা পরে আর কি, এই যে এখানে আছে, তারপরে আসেন এখানেও আছে। আসলে লেকটা আসলে সুন্দর, খুবই সুন্দর। ওই যে দেখেন, মানে এই সাইডে পাহাড়, মাঝখানে লেক, আবার এই সাইডেও পাহাড়, মাঝখানে লেক, মানে আবার এই যে এরকম ছাড়া ছাড়া, এখানেও পাহাড়, মিনি পাহাড়, মাঝখানে লেকগুলো। আসলেও খুব সুন্দর। আমি যখন নামছিলাম তখন অনেক দূরে গেছিলাম। আমি আর আমার সাথে আরেকজন ছিল, আমরা আমার ফ্রেন্ড সার্কেল আসছিলাম অবশ্য। ওখান থেকে অনেক দূর পর্যন্ত আমরা গেছিলাম, সে বিকালের দিকে আসছিলাম। চাইলে এখানে আসতে পারেন। এটা হচ্ছে আপনার চট্টগ্রাম সীতাকুণ্ড মিরসরাই। আমরা একটা ছায়ের মধ্যে যাই বসার চেষ্টা করি, প্রচুর রোদ। আমি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। ও যে এখানে ছোট একটা ব্রিজ আছে, এটাও খুব সুন্দর। যে এখানে মিনি 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 চেয়ার আছে বসার জন্য, যদিও এখন প্রচুর পরিমাণে রোদ, এগুলাতে কেউ বসে নাই। আমি রোদে পুরা কালো হয়ে যাচ্ছি। এই যে আমি দেখাই দূর থেকে, এই আসলে অনেক সুন্দর এই জায়গাটা, আচ্ছা খুব ভালো লাগে। এই যে দেখে, খুবই সুন্দর এই জায়গাটা। অবশ্যই আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে পার্কে ঢোকার আগে কেউ যদি ঠান্ডা জাতীয় ড্রিঙ্কস, পানি, কোক, 7 আপ, স্প্রাইট এগুলো নিতে চান, অবশ্যই চেষ্টা করবেন বাহির থেকে আনার জন্য, বিকজ ভিতরে প্রাইসটা একটু বেশি। আর আমি বাইরে থেকে কিনেছি। ভিতরে আস্তে আস্তে যে পরিমাণের রোদ, এই রোদের তাপে আমার কোকটা পুরো গরম হয়ে গেছে। আচ্ছা না, একটু উপরে যাবো, উপরের দিকে দেখাই কি আছে। দেখেন এখানে অনেকে সাইকেলও চালায়, সাইকেল একটা বেঁধে রাখছে গাছের সাথে। এখানে একটা পথ আছে নিচে যাওয়ার জন্য। এই যে এখানে সম্পূর্ণ লেকের ম্যাপটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে কি কি আছে বিস্তারিত জানতে পারবেন, একটা বেসিক আইডিয়া হবে আর কি আপনার ম্যাপটা দেখলে। এই যে দেখেন কি সুন্দর ফুল দেখা যাচ্ছে, আসলে অসাধারণ ভিউ। এখানে এখানে আসার পরে দেখেন এখানে দুষ্টামি চলতেছে ফ্রেন্ড সার্কেলদের মধ্যে। আসেন, উপরে ছায়া আছে, উঠি উপরে। আমি উপরে উঠতে উঠতে আমার অবস্থা খারাপ। এটা প্রচুর উঁচু, এটা কি বলবো,
ঢালাই দেওয়া রাস্তা অবশ্য, কিন্তু প্রপার ভাবে ঢালাই না আর কি। যেখানে বসার ব্যবস্থা আছে, এখানে টয়লেট আছে। এখানে টয়লেটে দেওয়ালে লেখা আছে পার পার্সন 15 টাকা। এবার আপনি যাই করেন না কেন পার পার্সন 15 টাকা গুনতে হবে। আমি একটা জিনিস বুঝলাম না, এটা ট্রেকিং করা খুবই টাফ। এটা একদম খাড়া টাইপের রাস্তা, নিচ থেকে দেখি খুব ভয়াবহ। এই যে দেখেন অবশ্য যারা সীতাকুণ্ড ঘুরতে আসবেন, এই যে মিরসরাই মহামেলাকের জন্য আলাদা একদিন রাখতে হবে, তাহলে আপনি মন মতো ঘুরতে পারবেন, পুরো ভিউটা আপনি দেখতে পারবেন। আসলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এই যে দেখেন কত উঁচুতে উঠছে, আরো উঁচু আছে উপরে। আপনি চাইলে এই যে এখানে বসার ব্যবস্থা আছে, রেস্ট নিতে পারেন, চাইলে উপরে যেতে পারেন। আজকে এই পর্যন্ত, আমি আর পারতেছি না, আমার 14টা বেজে গেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।